স্ক্রিনটা শেয়ার হইলে বলবেন। সবাই যদি স্ক্রিন দেখতে পান আমাকে বলবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের যে সিলেবাসে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে মানে উপস্থাপন করতেছি আজকে। দেখেন, আমাদের এটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। তো বেসিক ইলেকট্রনিক্স যদি আপনারা না জানেন বা না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপ সার্ভিস হোক, ডেস্কটপ সার্ভিস হোক বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সার্ভিস হোক, আপনারা কোনো কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই বেসিক ইলেকট্রনিক্স আপনাদের ধারণা না থাকবে। আর আমাদের এই বেসিক ইলেকট্রনিক্সটা হবে এত সহজ, একেবারে পানির মতো সহজ। অনেকেই ইলেকট্রনিক্স বিষয়টা দেখলেই অনেকের মানে ভয় লাগে যে এই ইলেকট্রনিক জিনিস মানে এত কঠিন জিনিসটা আমরা কিভাবে শিখবো। বাট আমাদের এই বিষয়টা যেখানে আছে সেই বিষয়টা হচ্ছে একেবারে পানির মতো সহজ হবে। ঠিক আছে, আপনারা প্রথম থেকে যদি এই বিষয়গুলো একেবারে লাস্ট পর্যন্ত শিখেন, ইলেকট্রনিক্সের যে ধারণাগুলো আছে, বেসিকগুলো আছে, সেক্ষেত্রে আপনাদের কাছে একেবারে সবগুলা জিনিসই পানির মতো সহজ মনে হবে। তো সেই জিনিসগুলো আমরা আজকে দেখাচ্ছি যে আমাদের সিলেবাসটাতে কি কি থাকবে। প্রথমে আছে ডিজিটাল ও অ্যানালগ মাল্টিমিটারের ধারণা। এইখানে আপনারা এই মাল্টিমিটার, অ্যানালগ মাল্টিমিটার এবং ডিজিটাল মাল্টিমিটার কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা আমরা দেখাবো। আপনি একটা জিনিস যদি পরিমাপ করতে না পারেন, কম্পোনেন্ট পরিমাপ করার জন্য এই ডিজিটাল মাল্টিমিটার বা অ্যানালগ মাল্টিমিটার, এখন তো আর অ্যানালগ মাল্টিমিটার শেখানো হয় না বা কেউ তেমন একটা কাজ করে না। টিভির যে টেকনিশিয়ান আছে তারা ছাড়া এখন কিন্তু আর কেউ এই এই অ্যানালগ মাল্টিমিটার কেউ ইউজ করে না। সবাই ডিজিটাল মাল্টিমিটার ইউজ করে। তো আমরা এই ডিজিটাল মাল্টিমিটারটা আমরা ভালোভাবে শিখাবো এবং কোনটা দিয়ে কি কাজ করে এবং কি পরিমাপ করা হয় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। আমার বাসার পাশে ট্রেন লাইন, তাই একটু ট্রেনটা যায় নেক, তারপরে আমি আবার কথা শুরু করি। তো এইখানে আপনারা ভোল্টেজ, তারপর রেজিস্ট্যান্স এগুলো পরিমাপ করতে পারবেন। দেন হচ্ছে এই মিটারটা কিভাবে জিরো অ্যাডজাস্টমেন্ট করা হয় বা এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ কিভাবে পরিমাপ করা হয় এই জিনিসগুলো, এমনকি প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা কিভাবে পরিমাপ করবেন সেই বিষয়গুলা আমাদের এই ডিজিটাল বা অ্যানালগ মাল্টিমিটারে শেখানো হবে আর কি, এই বিষয়গুলা। তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টর। এখানে রেজিস্টরের কাজগুলা দেখানো হবে। দেখেন, এখানে একটা রেজিস্টরের আন্ডারে যেই যেই জিনিসগুলা থাকবে, সিম্বল থাকবে, ডিনোটিং লেটার থাকবে, মেজারিং ইউনিট থাকবে, এগুলা কিভাবে পরিমাপ করবেন, এই কালার কোড দেখে কিভাবে এগুলা চিনবেন, সেই জিনিসগুলা আমরা এখানে দেখাবো। ক্লাসিফিকেশন অফ রেজিস্টর, রেজিস্টর কয় প্রকার, কি কি টাইপ আছে রেজিস্টরের, সেই বিষয়গুলা আপনারা এখানে জানতে পারবেন। এইগুলার কোড দেখে আপনারা কোডগুলো নির্ণয় করতে পারবেন রেজিস্টরের। দেন একটা সহজ বিষয়ের মাধ্যমে, সহজ অঙ্কের মাধ্যমে আপনারা প্রত্যেকটা রেজিস্টরের মান নিজেরাই বের করতে পারবেন। কোন জায়গায় কোন রেজিস্টরটা লাগবে বা কোন জায়গায় কোন রেজিস্টরটা ইউজ করা হয় সেই বিষয়টা আপনারা এই বেসিক ইলেকট্রনিক্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন। রেজিস্টরের ব্যাড রেজিস্টর কোনটা, তারপরে হচ্ছে ভালো রেজিস্টর কোনটা, সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন এখানে। ভ্যালু কোন সময় হাই হয়ে যায়, কোন সময় লো হয়ে যায়, এই জিনিসগুলা জানতে পারবেন। এবং রেজিস্টরের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে হয় সেই জিনিসগুলা আপনারা এই বেসিক ইলেকট্রনিক্সের মাধ্যমে জানতে পারবেন। তারপরে ছোটখাটো কিছু অঙ্ক আছে একেবারে সহজ, সেই বিষয়গুলো আমরা কিভাবে রেজিস্টরের মান বের করতে হয়, সিরিজ এবং প্যারালাল, সেই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে। এই জিনিসগুলো খুবই সহজভাবে আপনাদের শেখাবো আমরা।
দেন হচ্ছে পুল আপ রেজিস্টর, পুল ডাউন রেজিস্টর কি, এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন এখানে। দেন এই পুল আপ রেজিস্টরের মাধ্যমে কিভাবে ভোল্টেজ বাড়ানো হয়, কিভাবে কমানো হয়, কিভাবে অর্ধেক করানো হয়, সেই বিষয়গুলো এই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, ইকুয়েশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। রেজিস্টরের ক্লাস শেষ হওয়ার পরে আমাদের শুরু হবে ক্যাপাসিটরের ক্লাস। ক্যাপাসিটরের ক্লাসের মধ্যে আপনারা জানবেন হচ্ছে ক্যাপাসিটরের ফাংশন, টাইপস, সিম্বল, ডিনোটিং লেটার, আইডেন্টিফিকেশন অফ সলিড অ্যান্ড অ্যাসেম্বলি টাইপস, টেস্টিং অফ ক্যাপাসিটর, মাল্টিমিটার অ্যান্ড অ্যাসেম্বলি টেস্টার, ভ্যালু মেজারমেন্ট অফ অ্যাসেম্বলি টেস্টার। মানে হচ্ছে এই ক্যাপাসিটরটা কি কাজে ব্যবহৃত হয় এবং এটা কিভাবে পরিমাপ করবেন, কোনটা ভালো কোনটা মন্দ, সেই জিনিসগুলা এই ক্যাপাসিটরের মাধ্যমে আপনার এই বেসিকের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ক্যাপাসিটর কি, কিভাবে কাজ করে, এই জিনিসগুলা জানতে পারবেন। এগুলা দেখতে হয়তো বা অনেক থিওরি মনে হচ্ছে, বাট আমরা যখন এগুলা এক্সপ্লেন করব তখন আপনারা জিনিসগুলা একেবারে আপনাদের আত্মস্থ হয়ে যাবে। এসিডিসি কারেন্ট কি, বা এই এসিডিসি কিভাবে কাজ করে এই ক্যাপাসিটরের মধ্যে, সেই জিনিসগুলা আপনারা দেখতে পারবেন যে এসি পাস ডিসি, এই প্রত্যেকটা জিনিস আপনারা আমাদের এই বেসিকের মধ্যে জানতে পারবেন। যাও যাও যাও, আব্বু যাও। হ্যাঁ, আব্বু কাজ করতেছে, আব্বু যাও। এই ওরে একটু নিয়ে যাও তো। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? একজন একটু আওয়াজ দিবেন, শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ভাই, শুনতে পারতাছি। তারপরে হচ্ছে এখানে ক্যাপাসিটর কয় ধরনের, এই সলিড টাইপ ক্যাপাসিটর কি, তারপরে হচ্ছে আপনার সিরামিক টাইপ ক্যাপাসিটর কি, মানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর সম্বন্ধে এখানে জানতে পারবেন। তারপরে এই ক্যাপাসিটরের মানগুলা কিভাবে নির্ণয় করা হয় সেই জিনিসগুলা জানতে পারবেন। তারপরে ক্যাপাসিটরের প্যারালাল সিরিজ রেজিস্টরগুলো কিভাবে থাকে সেই জিনিসগুলো এই বেসিকের মধ্যে জানতে পারবেন। মূলত আমাদের প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে এই প্রত্যেকটা কম্পোনেন্টই আপনারা এইভাবে ক্যাপাসিটরের যেই জিনিসগুলো জানালাম যে ফাংশন, টাইপস, মেজারমেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রেই এরকম জানতে পারবেন। তারপরে কিভাবে আপনি বুঝবেন যে এটা গুড, কিভাবে বুঝবেন ওপেন, কিভাবে শর্টেড, কিভাবে বুঝবেন যে লিকি। ঠিক আছে, এই ক্যাপাসিটরগুলা কোন পর্যায়ে আছে সেই জিনিসগুলা কিন্তু আপনারা এই বেসিক শেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তারপরে ব্যাড ক্যাপাসিটর কিভাবে চিনবেন সেই জিনিসগুলা আমাদের এই বেসিকের মধ্যে আছে। তারপরে হচ্ছে ইন্ডাক্টর অর কয়েল। কয়েল কি, ওই আগের মতোই এর ফাংশন, এর ডিনোটিং লেটার, এটা কিভাবে পরিমাপ করবেন, কিভাবে বুঝবেন এটা ভালো কোনটা খারাপ, এই জিনিসগুলা। তারপরে ইন্ডাক্টরের ধর্ম কি, ইন্ডাক্টরের কাজ কি, ইন্ডাক্টর কিভাবে কাজ করে, বা ইন্ডাক্টর কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই জিনিসগুলা আপনারা এই বেসিকের মধ্যে জানতে পারবেন। ইন্ডাক্টর কত প্রকার, সেলফ ইন্ডাকটেন্স কি, মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, এই জিনিসগুলা দেখতে পারবেন। তারপরে এদের শেপ, আকার, কয়েলের ফাংশন, কয়েল কিভাবে কাজ করে, টেস্টিং অফ কয়েল, কয়েল কিভাবে আপনারা পরিমাপ করবেন, কোন কয়েল কত ওহম থাকলে ভালো, কত ওহম থাকলে খারাপ, এই প্রত্যেকটা পার্টসের মধ্যে আপনারা
বেসিকের মধ্যে এই জিনিসগুলো জানতে পারবেন। তারপরে ডায়োডের কয়টা জাংশন আছে, কয়টা টার্মিনাল আছে, সেই জিনিসগুলো জানতে পারবেন। এই ডায়োড থেকে কিভাবে আপনার ট্রানজিস্টর তৈরি হয়, কিভাবে মসফেট তৈরি হয়, ট্রানজিস্টর কিভাবে চিনবেন, মসফেট কিভাবে চিনবেন, এর ডিনোটিং লেটার কি, মেজারিং ইউনিট কি, প্রত্যেকটা কম্পোনেন্টের একটা মেজারিং ইউনিট আছে। তো এই প্রত্যেকটা ইউনিটের আপনারা মেজারিং ইউনিট জানতে পারবেন। অ্যানোড ক্যাথোড কি সেটা জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং এই ডায়োড থেকেই একটা আমাদের এই ইলেকট্রনিক্সের একটা বিশাল এটা কি বলে পরিবর্তন শুরু হয়েছে। যখন এই ডায়োড তৈরি হয়েছে, ডায়োডের পর থেকেই আমাদের আস্তে আস্তে এই ইলেকট্রনিক্সের জগতে একটা পরিবর্তন শুরু হয়েছে এবং আস্তে আস্তে এই ডায়োডই পরবর্তীতে ট্রানজিস্টর, মসফেট এই জিনিসগুলা তৈরি করতে সাহায্য করছে। তো এইগুলা কিভাবে এই ডায়োড একটার সাথে আরেকটা কিভাবে মুখোমুখি, ফেস টু ফেস, ব্যাক টু ব্যাক জয়েন হয়ে এই জিনিসগুলা তৈরি করে আমরা এই ক্লাসে আপনাদেরকে জানাবো। বিভিন্ন ধরনের ডায়োড আছে, এই বিভিন্ন ধরনের ডায়োডগুলা কি সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। তারপরে হচ্ছে আপনার শর্টকি ডায়োড, জেনার ডায়োড, প্রত্যেকটা ডায়োডের ক্লাসিফিকেশন এবং এগুলার কাজ কি, কিভাবে কাজ হয়, সেই জিনিসগুলা আমাদের এই বেসিক ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। টেস্টিং অফ কয়েল, এখানে আবার কয়েল চলে আসছে কেমনে। ডায়োডটা কিভাবে আপনারা পরিমাপ করবেন, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, সেই জিনিসগুলা। ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, সেই জিনিসগুলা জানতে পারবেন। শর্ট কন্ডিশন, ওপেন কন্ডিশন, লিকেজ কন্ডিশন কি, সেগুলা একেবারে আপনারা আমাদের এই থিওরি ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। দেন আপনারা প্র্যাকটিক্যাল নিজেরাও করতে পারবেন, আমাদের এইখানে এসেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে আমাদের মোটামুটি 60 থেকে 70% ক্লাস আপনারা এই অনলাইন থিওরির মাধ্যমেই জানতে পারবেন। অনেকেই মনে করে যে আসলে আমাদের এই থিওরি দিয়ে কি হবে। আপনাকে আগে এই থিওরি জানতে হবে। এই থিওরি যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইলেকট্রনিক্স জগতে আগাইতে পারবেন না। আপনি অনেকের হয়তো দেখে দেখে কাজ শিখতে পারবেন, অনেকের কাছের সাথে থাইকা কাজ শিখতে পারবেন, বাট আপনি একটা ইউনিক জিনিস যখন শিখে যাবেন তখন আপনি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনি পরিমাপ করতে পারবেন এবং সেটা রিপেয়ার করতে পারবেন। তারপরে চলে আসছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কালেক্টর, বেজ, ইমিটর কিভাবে হয়, মানে আপনারা কিভাবে চিনবেন কালেক্টর, বেজ, ইমিটর, সেই জিনিসগুলো আমরা দেখাবো। কিভাবে এই ট্রানজিস্টর হয় দেখেন, আমরা ডায়োড দেখছি, ডায়োডের মাধ্যমে কিন্তু আমাদের এই একটু আমি একটা কলম বের করে নিই। তো এই একটা ডায়োডের মাধ্যমে কিভাবে আমাদের এই ট্রানজিস্টর তৈরি হয়, ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলা একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে, যা আপনাদের খুব সহজেই আপনারা সেই জিনিসগুলা বুঝতে পারবেন যে একটা ডায়োড উল্টা ফেস টু ফেস লাগাইলে কি হয় এবং ব্যাক টু ব্যাক লাগাইলে কি হয়। এই এন কি, পি কি, এনপিএন কি, পিএনপি কি, এনপিএন ট্রানজিস্টর কি, পিএনপি ট্রানজিস্টর কি, এই জিনিসগুলা আমরা আপনাদেরকে দেখাবো যে ধীরে ধীরে কিভাবে এই জিনিসগুলা গঠিত হয়। একেবারে মানে আপনারা মানে নিশ্চিন্তে এই জিনিসগুলা শিখতে পারবেন। যারা একেবারে নতুন তারাও এই জিনিসগুলা শিখতে পারবেন। অনেকে বলতে পারে যে আমার তো ভাই ইঞ্জিনিয়ারিং কোনো জ্ঞান নাই, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই জিনিসগুলা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন একেবারে প্র্যাকটিক্যাল। আপনারা অনলাইন থিওরি যদিও প্র্যাকটিক্যাল না, কিন্তু এইখানে একেবারে প্র্যাকটিক্যালের মতোই শিখবেন যে কিভাবে এই জিনিসগুলা বের হয় উইদাউট টেনশনে। এনপিএন ট্রানজিস্টর কি, পিএনপি ট্রানজিস্টর কি, তারপরে এগুলা ডিনোটিং লেটার কিভাবে এগুলারে আপনারা চিনবেন, কিউ, পি কিউ সিম্বল,
যখন আপনারা এই জিনিসগুলো শিখবেন তখন এইখানে তো লেখা আছে যে এখানে কালেক্টর, এটা এমিটর, এটা বেজ। তখন আপনারা দেখে এই চিত্র দেখেই বলতে পারবেন। যখন আমি এরকম একটা চিত্র চিত্র আঁকা দিব, চিত্র আঁকা দেওয়ার পরেই কিন্তু আপনারা বলতে পারবেন, চিত্র দেখে বলতে পারবেন যে এটা কোনটা কালেক্টর, কোনটা এমিটর, কোনটা বেজ। শিখার পরে, শিখার আগে বলতে পারবেন না। যাও 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 যাও। এই ওদেরকে নিবা না? আমি কি ক্লাস নিতেছি না? এনে যাও, কাইন্ডলি যাও আম্মু। দেন এইখানে আপনারা কিভাবে এই কালেক্টর, বেজ এগুলা সব চিনতে পারবেন। এই জিনিসগুলা বুঝতে পারবেন। আস্তে আস্তে আমরা এই রিয়েল শেপ ট্রানজিস্টর, সলিড টাইপ ট্রানজিস্টর, অ্যাসেম্বলি টাইপ ট্রানজিস্টর এই জিনিসগুলা ধীরে ধীরে শিখাবো। দেন আমরা এই ট্রানজিস্টরের পরেই চলে আসবে আমাদের মসফেট। এই মসফেটের ড্রেইন কি, সোর্স কি, গেট কি। দেখেন আগে ছিল হচ্ছে আমাদের বেজ, কালেক্টর, এমিটর। এখন আবার কনভার্ট হয়ে যাচ্ছে ড্রেইন, সোর্স, গেট। যখন আপনারা এই জিনিসগুলা স্টেপ বাই স্টেপ শিখে আসবেন তখন আপনারা এই ড্রেইন খুঁজে বের করতে পারবেন। এই লেগগুলোর মধ্যে ড্রেইন কোনটা, তারপরে গেট কোনটা, সোর্স কোনটা, এই জিনিসগুলা খুঁজে বের করতে পারবেন। এবং একটার সাথে আরেকটা রিলেশন কি সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। দেখেন এইখানে কিছু সহজ পদ্ধতি দেওয়া আছে পিএনপি এবং এনপিএন চেনার জন্য। পয়েন্টস ইন পার্মানেন্টলি, নেভার পয়েন্টস ইন, মানে এই জিনিসগুলা মনে থাকার জন্য কিছু টেকনিক ইউজ করা হয়েছে যেগুলো আপনারা এখানে জানতে পারবেন। দেন এই ট্রানজিস্টর বা মসফেট কিভাবে আমরা পরিমাপ করব এই ডিজিটাল মাল্টিমিটারে, সেই জিনিসগুলা এখানে প্রত্যেকটা দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি। এবং এইখানে সেটার চার্ট দেওয়া আছে। এগুলা দেখে দেখে আমরা পরিমাপ করতে পারবো। যখন আমরা শিখবো তখন কিভাবে এই জিনিসগুলা, এখানে রেড হয়, এখানে ব্ল্যাক হয়, এখানে নীল হয়, এই জিনিসগুলা তখন আমরা বুঝাই দিব এবং আপনারা বুঝতে পারবেন। এইখান থেকে কিভাবে আমাদের এই এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরগুলা বের করব এবং এই মাঝখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো এবং বুঝতে পারবো। কোন পয়েন্টে ধরে ধরে আমরা এই মিটার দিয়ে পরিমাপ করব সেই জিনিসগুলো আমরা আপনাদের এই থিওরির মাধ্যমেই দেখাই দিব। থিওরির মাধ্যমেই আপনারা বুঝে যাবেন এবং আপনারা যদি সামনে একটা ট্রানজিস্টর বা মসফেট নিয়ে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন যখন আমরা এই জিনিসগুলো আপনাদের দেখাই দিব এবং শিখাই দিব। দেন চলে আসতেছে মসফেট। মসফেটের একটা ফুল মিনিং আছে। মসফেট অনেকটা ট্রানজিস্টরের মতোই কাজ করে। আমরা যখন ট্রানজিস্টর শিখে ফেলবো তখন এই মসফেট অনেক সহজ হয়ে যাবে। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এর ফুল মিনিং। দেন এইটারও আমরা শিখব যে মেজারমেন্ট ইউনিট, আলফা নিউমেরিক, ডিনোটিং লেটার কি, তারপর হচ্ছে কয়টা টাইপ আছে, এন চ্যানেল, পি চ্যানেল। এর আগে দেখছি আমরা এন পি এন এবং পি এন পি, এটা হচ্ছে ট্রানজিস্টরের ক্ষেত্রে। আর এখন হচ্ছে এন চ্যানেল, মসফেটের ক্ষেত্রে হচ্ছে এন চ্যানেল আর পি চ্যানেল, দুইটা টাইপ। এগুলো আমরা শিখব। কোনটাকে ড্রেইন বলবে, কোনটাকে সোর্স বলবে, কোনটাকে গেট বলবে, এই জিনিসগুলো আমরা এখানে 6 থেকে 7টা পয়েন্ট আছে এই জিনিসগুলো চেনার। সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে এই জিনিসগুলা চিনতে হয় এবং সার্কিটেও সেই জিনিসগুলা আপনারা চিনতে পারবেন। যখন এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন তখন ল্যাপটপের সার্কিট
ডেস্কটপের সার্কিট, মোবাইলের সার্কিট, মনিটরের সার্কিট, যে কোনো ইলেকট্রনিক সার্কিটের মধ্যে আপনারা এই জিনিসগুলা বের করতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই জিনিসগুলা কি এবং কিভাবে কাজ করতেছে, কার সাথে কার রিলেশন আছে। ডায়োডের কানেকশন, এন চ্যানেল মসফেট, সোর্স টু ড্রেন, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। এগুলা এখানে বিভিন্ন পয়েন্ট আছে, এই যে এইগুলা পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এগুলা দিয়েই আমরা, তারপরে এগুলা নাম্বারিং আছে, ধরেন 1 2 3 4 এগুলা নাম্বারিং আছে। এই নাম্বারিং দেওয়া 6 থেকে 7টা উপায় আছে যেটা আমরা এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেট চিনতে পারি। ড্রেন, সোর্স, গেট, আমাদের পুরাটাই হচ্ছে একেবারে, যদি আমরা এই বেসিক না জানি সেক্ষেত্রে ইলেকট্রনিক্সে কোনোভাবেই এই দেখা দাঁড়ায় একটা প্রবলেম সলভ করে দিছে সেই ধরনের জিনিসগুলো আপনারা শিখে কোনোভাবেই কিন্তু আত্মস্থ করতে পারবেন না। যখন এই জিনিসগুলো জানতে পারবেন স্টেপ বাই স্টেপ, তখন কিন্তু আপনারা কাজ করতে পারবেন যে এই জিনিসগুলো কিভাবে কার সাথে কাজ করতেছে, কার সাথে কার রিলেশন, কিভাবে ভোল্টেজগুলো ঢুকছে, সেই জিনিসগুলো যখন আপনারা জানবেন তখন প্রত্যেকটা ডিভাইস আপনারা পরিমাপ করতে পারবেন। এমনকি অ্যাডাপ্টার কিভাবে কাজ করে সেটারও কাজ করতে পারবেন। প্রত্যেকটা মোবাইল, ল্যাপটপ, যে কোনো জিনিসের অ্যাডাপ্টার সবগুলার ফর্মুলা এক। রিয়েল শেপ অনুযায়ী মসফেট 5 প্রকার। এই মসফেটগুলা কয় ধরনের মসফেট আছে? 3 লেগ, 6 লেগ, 8 লেগ, 3 লেগ ডুয়েল মসফেট, 8 লেগ ডুয়েল মসফেট। এই মসফেটগুলা কার সাথে কিভাবে কাজ করে সেই জিনিসগুলা আপনারা আমাদের এই বেসিক ইলেকট্রনিক্সে জানতে পারবেন। 6 লেগ মসফেট, 8 লেগ মসফেট, একটা ডুয়েল মসফেট কিভাবে কাজ করে। হ্যালো, আপনারা মাইক্রোফোনগুলো অফ রাখবেন কাইন্ডলি, আমরা পরবর্তীতে কোশ্চেন নেব যদি কারো কোনো কোশ্চেন থাকে। 3 লেগ ডুয়েল মসফেট কিভাবে হয় এগুলো আমরা প্রত্যেকটা একে একে দেখাবো, কার সাথে কিভাবে কাজ করে, একজনের সাথে আরেকজন, একটা লেগ না থাকলে আরেকটা লেগের সাথে কিভাবে ওইটা কম্বাইন করে কাজ করা হয়, সেই জিনিসগুলো আমরা আপনাদের একেবারে একে একে দেখাবো, আপনারা নিজেরাও পরবর্তীতে আঁকতে পারবেন। আমরা টেস্ট করে দেখাবো, ঠিক আছে, কিভাবে একটা মসফেট টেস্ট করে এটা কি ভালো না খারাপ, ঠিক আছে, কিভাবে শর্ট হয়, ঠিক আছে, কিভাবে ভ্যালু পরিমাপ করলে সেটা ভালো, কিভাবে ভ্যালু পরিমাপ করলে সেটা খারাপ। মসফেট টেস্টিং অন বোর্ড, বোর্ডের মধ্যে কিভাবে আপনারা এই মসফেটগুলা টেস্ট করতে পারবেন সেই জিনিসগুলো আমরা দেখাবো। এখানে দেখেন লেখা আছে অনেকগুলা জিনিস, সেই জিনিসগুলা আমরা এইখানেও দেখাবো, অনলাইনেও দেখাবো, এবং কেউ যদি এটা দেখে নিজেরাও করতে পারবে। আবার আমরা যখন সরাসরি প্র্যাকটিক্যাল করাবো তখনও এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। ফাংশনস অফ মসফেট, মসফেটের কি কাজ, প্রত্যেকটা কম্পোনেন্টের কিভাবে কাজ করে। দেন আমরা চলে আসব চিপসেটের সাথে এই কম্পোনেন্টগুলা, মসফেট, কয়েল, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, তারপরে আদার্স রেজিস্টর, এই চিপের সাথে কিভাবে কাজ করে, এরা কিভাবে সুইচিং করে, এই জিনিসগুলা আমরা কিভাবে আউটপুট হয়, একটা ভোল্টেজ, একটা 19 ভোল্ট ঢুইকা, সেটা কিভাবে সুইচিং করে তার আউটপুটে আমাদের এই যে 1 ভোল্ট লাগে, 5 ভোল্ট লাগে, 3 ভোল্ট লাগে, এগুলা কিভাবে তৈরি হয়, এখানে 5 ভোল্ট তৈরি হয় কিভাবে, এখানে 3 ভোল্ট কিভাবে তৈরি হয়, এখানে র্যামের ভোল্টেজ 1.5 বা 1.35 কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলা আমরা আপনাদেরকে ধীরে ধীরে জিনিসগুলা নিয়ে আসব, একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে এই চিপসেট 3 লেগ মসফেট দিয়ে কিভাবে তৈরি হয়, 4 লেগ 8 লেগ মসফেট দিয়ে কিভাবে সুইচিং হয়, এই প্রপার জিনিসগুলো আপনাদেরকে ধীরে ধীরে শিখাবো। এইখানে গ্রাউন্ড কেন দেয়, এইখানে কেন গ্রাউন্ড নাই, এইখানে কেন কয়েল ইউজ হয়, এটার সাথে আউটপুটের সাথে কেন কয়েল ইউজ করা হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে ভেঙে ভেঙে শিখাবো এবং দেখাবো। তারপরে হচ্ছে যখন আমাদের এই প্রত্যেকটা জিনিস শেখা হয়ে যাবে, মসফেট, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, চিপসেট,
তখনই আমাদের একটা ল্যাপটপের সেকশন শুরু হয়, একটা ল্যাপটপের টোটাল সেকশন শুরু হয়। এই একটা সেকশন থেকে ল্যাপটপের অ্যাডাপ্টর দিয়ে ভোল্টেজ ঢোকার পরে সেই ভোল্টেজটা কিভাবে এটা কনভার্ট হয়ে স্টেপ ডাউন হয়ে প্রত্যেকটা সেকশন বাই সেকশনে পৌঁছায়, আমরা সেই জিনিসগুলো দেখাবো। সেই ভোল্টেজগুলো কিভাবে কনভার্ট হয়ে যায় এবং ল্যাপটপের মধ্যে অ্যাডাপ্টর ঢোকানোর সাথে সাথে কি ভোল্টেজ তৈরি হয়ে থাকে, কোন সেকশন তৈরি হয়ে থাকে, কার কাছে কত ভোল্টেজ যায়, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যা আপনারা অনলাইন ক্লাসের মাধ্যমে মোটামুটি 60 থেকে 70% জেনে যাবেন। দেন আপনাদের কাজ হবে জাস্ট আপনারা আপনাদের বাসায় বসে একটা ল্যাপটপের মাদারবোর্ড নিয়ে সেটার উপরে আপনাদের এক্সপেরিমেন্ট করা। সেটা বাসায় বসেও করতে পারবেন, আমরা যেভাবে দেখাবো সেইভাবে করতে পারবেন, অথবা আমাদের এখানে প্র্যাকটিক্যালের ব্যবস্থা থাকবে, তারা আপনারা এই প্র্যাকটিক্যালটা করেও আপনারা আপনাদের জিনিসগুলো আপনারা জানতে পারবেন এবং এক্সপার্ট হইতে পারবেন। আর এক্সপার্ট হওয়ার জন্য আপনাদের মোটামুটি ভালো সময় 6 মাস থেকে 1 বছর এটার পিছনে থাকতে হবে, তাইলে আপনারা এক্সপার্ট হবেন। আর আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা মোটামুটি একেবারে একটা মাদারবোর্ড কিভাবে ধরতে হয়, একটা ধরেন একটা মুরগি বাজার থেকে কিনে নিয়ে আসলেন, সেটা কিভাবে কাটবেন চুলবেন, সেটা কিভাবে রান্না করবেন, এই জিনিসগুলা আপনারা ধীরে ধীরে শিখবেন। এরকমই এই বেসিকটা আগে আপনার যখন জানা হবে তখন আপনি ধীরে ধীরে এই মাদারবোর্ডে ঢুকতে পারবেন এবং প্রত্যেকটা কম্পোনেন্ট চিনতে পারবেন এবং পড়তে পারবেন, মাদারবোর্ডটা পড়তে পারবেন। মূল কথা, আমরা দেখি এখানে কোনো স্কিমেটিক আছে কিনা, সেই স্কিমেটিকটা একটা স্কিমেটিক ওপেন করে দেখাই যে আমরা যেই জিনিসগুলো দেখাইলাম সেই জিনিসগুলা এই স্কিমেটিকের মধ্যে কিভাবে থাকে। এইখানে অবশ্য সার্কিট আছে অনেকগুলা, উইস্টন পাওয়ার সিকোয়েন্স। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? জি। ওকে, বুঝতে পারতেছেন তো কথাগুলো, না? দেখেন, আমরা এখানে একটা সার্কিট ওপেন করছি। এই আমরা যেই জিনিসগুলো এতক্ষণ দেখাইলাম সেই জিনিসগুলাই আপনারা কিভাবে এই সার্কিটের মধ্যে বুঝতে পারবেন, সেই জিনিসগুলো এখানে আসবে। যে একটা অ্যাডাপ্টর হয়ে একটা ব্যাটারি হয়ে কিভাবে এই সুইচিং এর মাধ্যমে একটা চার্জিং আইসির মাধ্যমে মধ্যে আসবে, সেই চার্জিং আইসিকে কে সাহায্য করবে এবং এই 19 ভোল্ট 19 ভোল্ট কিভাবে স্টেপ ডাউন হয়ে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে আসবে, সেখান থেকে কে সাহায্য করবে এবং তাকে আবার কে সাহায্য করবে এই সিপিইউ বা পিসিএস এর সাথে আইওর কি কমিউনিকেশন হবে, 5 ভোল্ট 3 ভোল্ট কোথায় যাবে, র্যাম আইসি কার সাথে কমিউনিকেশন করবে, মানে এখানে টোটাল সার্কিটটা তখন আপনারা বুঝতে পারবেন। তারপরে টোটাল জিনিসটা রেডি হইলে কখন পাওয়ার বাটন চাপলে পাওয়ারটা আউটপুট হবে, দেন এই পাওয়ার বাটন চাপার আগে কি ভোল্টেজ কোথায় রেডি হবে, কার কাছে কোন এনাবেল যাবে, এই জিনিসগুলা আমরা টোটাল জিনিসগুলা এই বেসিক শেষ করে